শীতের সকালে বাবার বাড়ির উঠোনে বসে আজ মুরগির মাংস দিয়ে গরম গরম খিচুড়ি রান্না করলাম। চুলার আগুনে যেমন ফুটছে খিচুড়ি, তেমন মনটাও ভরে যাচ্ছে সুখে। শীতের দিনে সবাই মিলে একসাথে বসে গরম গরম খিচুড়ি খাওয়ার যে মজা, এই সুখ টাকায় না। যারা গ্রামে বড় হয়েছে তারাই বুঝবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো 2 দিন আগেই এই সুন্দর গ্রামীণ পরিবেশে বসে মাটির চুলায় আমি বিরিয়ানি রান্না করেছিলাম, যেটা খেয়ে তো সবাই আমার অনেক অনেক প্রশংসা করেছে। তাই তারা আজকে আমার কাছে আবারও আবদার করেছে আজকে নাকি আমার হাতের বানানো খিচুড়ি খাবে। আমি আবার আজকেও বসে পড়লাম মাটির চুলায় রান্না করার জন্য। আর মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আর আমি কখনো কিন্তু মাটির চুলায় রান্না করি নাই, কিন্তু এত তাড়াতাড়ি আমি আগুন জ্বালাতে পারছিলাম এটা দেখেই আমার কাছে বেশ অবাক লাগতেছিল। যে কখনো রান্না করি নাই, তারপরও খুব অল্প সময়ের ভিতরে আগুন জ্বালিয়ে নিচ্ছিলাম, আবার রান্না করতেছিলাম। আসলে মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে। এখন আমি আমার খিচুড়িটাকে রান্না করে নিব। আর খিচুড়িটাকে রান্না করার জন্য আমি সর্বপ্রথম দিয়ে দিয়েছি তেল। এরপর এখানে আমি কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সবকিছুকে এখন আমি হালকা করে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব বেশ খানিক আদা বাটা। পর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। হালকা একটু কষানো হয়ে গেলে এখানে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর আমার মা কিন্তু হলুদ মরিচের গুঁড়ো এবং বিভিন্ন মশলাগুলোকে একসাথে মিশ্রিত করে রাখে। এই তো এখন খুব অল্প সময়ের ভিতরে আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। তাই এখন আমি এইখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলোকে। এখন এই মুরগির মাংসগুলোকেও ভালো করে কষিয়ে নিব। শীতের দিনের সকালে এইভাবে মাটির চুলার পাশে বসে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। শীতের মধ্যে হালকা হালকা আগুনের তাপটা শরীরটাও অনেকটা গরম হয়ে যাচ্ছিল। আর এইভাবে আমার খিচুড়িটাও রান্না করা হয়ে যাচ্ছিল। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল। আচ্ছা, তোমরাও কি আমার মতো এইভাবে মাটির চুলায় রান্না করা খাবার খেতে অনেক বেশি পছন্দ করো? যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এই তো এখন আমার মাংসটা কষানো শেষ হয়ে গেছে, তাই এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডালগুলোকে। এখন আমি চাল আর ডালগুলোকেও হালকা করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব পানি। আর পানির মাপটাই আমি বেশি বুঝি না, যার কারণে আমি গ্লাস দিয়ে মেপে মেপে পানি দিচ্ছিলাম, যাতে করে আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়। তো এখন আমার খিচুড়িটা আর কিছু সময় জাল করে নিলেই হয়ে যাবে। কথা বলতে বলতে আমাদের খিচুড়ি রান্নাটা প্রায় হয়েই আসলো। টান টানা, এই তো দেখো আমার খিচুড়ির রান্নাটা তো হয়েও গেল। আর আমার খিচুড়ির কালারটা দেখেই বুঝতে পারতেছো আমার খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাই তো অনেক অনেক পছন্দ করেছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।